ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বসো। তোমাদের আজকে কোনো সমস্যা হয়নি আজকে, তাই না? জি না। আচ্ছা, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের বাচ্চা সব কেমন আছে? আলহামদুলিল্লাহ স্যার, আপনার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের আমরা ইংলিশ সেকেন্ড পেপারে একটা টপিক নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সেই টপিকটা তোমরা দেখো। আমার নিয়ে আসছি সাজিয়ে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ দেখা থেকে দেখা যায় কিছু থেকে? জি। আচ্ছা, দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তোমাদের তোমরা আমাদের খাতাগুলো বই নিয়ে সম্পূর্ণ করো এবং তোমাদের প্রয়োজন যদি হয় একটা তুমি কি করবা, এটা লিখে নিবা, যেটা তোমাদের প্রদর্শন আমি বলবো সেটা তুমি করবা, লিখে নিবা। জি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, দেখা যাক। হ্যাঁ, তাহলে সবাইকে আজকে ক্লাসে স্বাগতম এবং নিশ্চয়ই আমার সবাই দেখতে পাচ্ছ আমাকে চিনো তোমরা, তাই না? জি। হ্যাঁ, আমি তোমাদের একজন শিক্ষক। হ্যাঁ, তোমরা কিছু পিকচার ফলো করো, দেখো তো কি দেখা যাচ্ছে? পিকচার। কিছু ছবি, তাই না? জি। দেখো টেবিল ছবি আছে, খুব সুন্দর। আচ্ছা, এরপরে একটা কিছু দেখা যাচ্ছে, একটা ঘড়ি হচ্ছে, তাই না? জি, তারপর একটা বাড়ি। বাড়ি বাড়ি। বা বিল্ডিং দেখা যাচ্ছে না? জি। আচ্ছা, খুব সুন্দর লাগছে না? জি। আচ্ছা, এগুলো কি বলে এগুলোকে? এগুলো কি বুঝতে পারছো তোমরা? মনে হচ্ছে একটা বাড়ি, একটা কি ঘড়ি। একটা হচ্ছে কি একটা বাচ্চা, একটা বেবি ছবি, তাই না? জি। তো এগুলো কি আছে? প্রত্যেকের একটি করে নাম আছে না? জি। দেখো কি বলছে এরপরে, যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড টু সি দ্য পিকচার। তোমরা এই ছবিটা কি বুঝতে পারছো? ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো পারছি। বা কি দেখতেছো, কি বুঝতেছো, বা কি দেখতেছো? হ্যাঁ, কি বোঝা যায়? জি। হ্যাঁ, জি। বোঝা যায়? জি। আচ্ছা, তাহলে দেখো আমরা করে যাই। হ্যাঁ, আর অল ওয়ার্ডস সেম মিনিং হিয়ার। প্রত্যেকটা জিনিসের কি আছে? একটা সেম নাম আছে, না? জি। সেম হিয়ার, এখানে আছে কি আর অল ওয়ার্ডস সেম মিনিং। প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা ই করে অর্থ বহন করে, সেম একই অর্থ বহন করে। হ্যাঁ, এখানে হ্যাঁ, বাট দেয়ার ইজ এ হারমোনি, কিন্তু তাদের মধ্যে কি আছে? কিছুটা হলো কি আছে? পার্থক্য আছে। কিছু পার্থক্য আছে। নাও এভরি ওয়ার্ড ইজ নেম। প্রত্যেকের কি আছে? একটা করে নাম আছে না? জি। এটার নাম আছে, সেটার নাম আছে, সেটার নাম আছে, সেটার নাম আছে। সাধারণত আমরা কি বলি? এটা হচ্ছে, দেখি আমাদের ছবিটা, এটা কি কার ছবি? ম্যান। মানুষের ছবি। কার ছবি এটা? মানুষের ছবি। ম্যান, মানুষের ছবি। হ্যাঁ, এরপর হচ্ছে কি নেক্সট ওয়াচ। কি এটা? ওয়াচ। ঘড়ি পিকচার ছবি। এরপরটা কি? হোম। হাউস, মানে বাড়ি। তাহলে এগুলো কি প্রত্যেকের একটা করে কি নাম? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আজকে আমাদের আলোচনা টপিকটা কি হতে পারে। আমরা দেখি, the true date of this is now. তাহলে আজকে আলোচনা কি আমাদের? নাউন। আজকে আলোচনা কি বিষয়বস্তু কি আমাদের? নাউন। তাহলে কেউ কি নাউন সম্পর্কে ধারণা আছে আমাদের? বলতে পারবা? কোন কিছুর নাম কি নাউন বলা হয়? তাহলে আমরা সুন্দর, তোমরা আর কেউ বলতে পারবা নাউন কাকে বলে? নাউন কি? নাউন সম্পর্কে ধারণা? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে সাধারণত আমরা নাউন বলি, তাই না? তাহলে আমরা দেখে নিই এখানে কি বলছে, যে লার্নিং আউটকাম। আজকে আমরা দেখবো যে স্টুডেন্টস ক্যান সে হোয়াট ইজ নাউন। স্টুডেন্টরা বলতে, ছাত্রছাত্রীরা বলতে পারবা কি নাউন? নাউন কি? নাউন কাকে বলে? নাউন কি? দেখি আমি ইউজ নাউন আমরা কোথায় নাউন ব্যবহার করি বা কোন কোন জায়গায় নাউনগুলো আমাদের ব্যবহার হয় সেগুলো আমরা কি করবো আজকে ডিসকাস করবো। হ্যাঁ, লেটস গো, চলো আমরা যাই। তাহলে আমাদের আজকে টপিক কি? নাউন আছে। আজকে এটা কি দেখা যাচ্ছে? দেশ। এটা একটা মানচিত্র। কি দেখা যায়? এটা মানচিত্র। ছবি না? জি। মানচিত্র ছবি কি একটা ছবি লিখে করতে, তাই না? জি। আচ্ছা, তাহলে এটা কি মানচিত্র। আচ্ছা, ডু ইউ নো হোয়ার দ্য আওয়ার ক্যাপিটাল ইজ? আমাদের রাজধানী কোথায়? ঢাকা। ঢাকা। তাহলে এটা কি বলছে? হোয়ার ডু ইউ নো, তুমি কি জানো? হোয়ার আওয়ার ক্যাপিটাল? আমাদের রাজধানী কোথায়? ঢাকা। ঢাকা। তো ঢাকাটা কি? রাজধানী। নাম। ঢাকাটা কি? নাম। নাম। আচ্ছা, তো ঢাকা, তো ঢাকাটা হচ্ছে কি? একটি একটা নাম। নাম। আচ্ছা,
এরপর দেখি আমরা কি বলছে হ্যাঁ তাহলে মেক এ সেন্টেন্স উইথ ঢাকা ঢাকা দিয়ে কি করো তাহলে মেক এ সেন্টেন্স উইথ ঢাকা ঢাকা দিয়ে কি করো একটা বাক্য তৈরি করো আমরা বলতে পারি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ জি বলতে পারি না ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ হ্যাঁ এখানে নাউন কোনটা ঢাকা ঢাকা আচ্ছা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ তাই না ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ তাহলে যে ঢাকা যেমন তো একটা বাক্য তৈরি করেছি এখন হচ্ছে কি এটা আমরা দেখবো ঢাকা ইজ দ্য নেম অফ হ্যাঁ বাংলাদেশ ঢাকাটার নাম কি ঢাকাটাকে কি বলা হয় ঢাকাকে কি বলা হয় বাংলাদেশের রাজধানী বলা হয় বাংলাদেশের রাজধানী বলা হয় কিন্তু এখানে আমরা যদি দেখতে চাচ্ছি ঢাকা ইজ দ্য নেম অফ বাংলাদেশ এটা কি এটা জানতে শুরু করব নাকি আমাদের ন্যাশনাল পার্লামেন্ট এ প্লেস এরপর কি দেখতে পাচ্ছ তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে কোনো কিছুর নামকে কি বলে নাউন বলে এরপর কি দেখতে পাচ্ছ এখানে মেক এ সেন্টেন্স উইথ হর্স হর্স মানে কি ঘোড়া তাই না তাহলে এই ঘোড়া দিয়ে কি করতে হবে আমাদের একটা বাক্য তৈরি করতে হবে পারবো না আমরা জি কেউ পারবো বলতে কি আচ্ছা তাহলে আমরা একটু আগে যাই the horse is a faithful animal হয়ে গেছে যে ঘোড়া হচ্ছে কি একটা হচ্ছে কি প্রাণী দ্রুত এটা হচ্ছে কি একটা পোষা প্রাণী ঠিক আছে যে ঘোড়া কিন্তু মানব এবং ঘোড়া কিন্তু কি প্রভু প্রেমী ঠিক আছে মালিকের কি করে খুব অনুশাসন করে চলে ঠিক আছে জি আচ্ছা তাহলে এখানে দেখো এরপর হচ্ছে কি রিমেম্বার ইটস ইওর ফেভারিট ফুটবল টিম বলছে কি করো রিমেম্বার স্মরণ করো ইটস ইওর ফেভারিট ফুটবল টিম তোমার কি প্রিয় ফুটবলের নাম কি করো ফুটবল কোন দেশ বা ফুটবলের কোন দেশকে সাপোর্ট করো সেটা নাম কি করো নাম লেখো বা নাম বলো হ্যাঁ তাহলে মেক এ সেন্টেন্স উইথ দ্য ফুটবল টিম তুমি যে নামটা বলবা সে দেশের নাম দিয়ে কি করতে হবে একটা বাক্য তৈরি করতে হবে তাহলে ওই বাক্যটার ভিতরে যে শব্দটা দিবা দেশের নামটা ওই নামটাই কি হয়ে যাবে সেটা নাউন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম হ্যাঁ আমাদের টিম কি হয়েছে বিজয়ী হয়েছে আচ্ছা এরপর কি করছে এখানে পিকচারে একটি দেখতে একটি বক্স হ্যাঁ মনে হচ্ছে একটি বক্স এবং কি করতেছে এখানে খেলাধুলা করতেছে হোয়াট ডু ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ এখানে হোয়াট ডু ইউ সি তোমরা এখানে কি দেখতে পাচ্ছ একটি বক্স খেলাধুলা করতেছে হ্যাঁ আর দেখো তুমি হ্যাঁ মেক এ সেন্টেন্স উইথ গোল্ড এখানে গোল্ড মানে কি স্বর্ণ গোল্ড মানে কি স্বর্ণ বক্সের মধ্যে কি দেখা যাচ্ছে স্বর্ণ স্বর্ণ দিয়ে কি করতে হবে একটা সেন্টেন্স তৈরি করতে হবে মেক এ সেন্টেন্স হ্যাঁ গোল্ড ইজ এ ভেরি প্রিসিয়াস মেটাল গোল্ড হচ্ছে কি স্বর্ণ হচ্ছে কি এটা মূল্যবান পদার্থ দামি পদার্থ খুব সুন্দর একটা মূল্যবান পদার্থ ঠিক আছে তাহলে এই যে আমরা এখন দেখলাম প্রো দা সেন্টেন্স এই যে আমরা সেন্টেন্স গুলো দেখলাম দেখো তোমরা কয়টা সেন্টেন্স দেখলাম আমরা তিনটা চারটা পাঁচটা সেন্টেন্স দেখলাম তাই না যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ the horse is the faithful animals our team has won the game honesty is the best policy gold is the precious metal এই যে পাঁচটা বাক্য দেখলাম আমরা এই পাঁচটা বাক্যের মধ্যে আমাদের এখন নির্ণয় করতে হবে কি নাউন কোনগুলা নাউন কোনটা নাউন কাকে বলে এখান থেকে বের করতে হবে যদি বুঝে আমরা পেয়ে যাব আমরা নাউন বের করতে পারবো দেখো now we can take the word and the above sentence তাহলে এই দেখো আমাদের নামগুলো কি কি এই ঢাকা কি নামগুলা ঢাকা ঢাকা এরপরে কি হর্স ঘোড়া এরপর হচ্ছে টি এরপরে কি গোল্ড এরপরে কি গোল্ড এরপর হচ্ছে গোল্ড এরপরে কি গোল্ড এরপর হচ্ছে অনেস্টি এগুলো সবগুলো কি সবগুলো হচ্ছে অনেস্ট নাউন এগুলো কি নাউন এগুলো সবগুলো হচ্ছে নাউন ঠিক আছে আচ্ছা তো we can see that every word is name এই প্রত্যেকটা শব্দের নামগুলো কি বলা হয় কি বলছি আমরা নাম বলা হয় নাম আমরা সহজে বলতে পারি ইজিলি প্লাস যে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা অবজেক্ট বা যে কোনো কিছু নাম দিয়ে আমরা কি বলি সাধারণত নাউন ক্লিয়ার জি আচ্ছা এরপরে হোয়াট ইজ নাউন এর হচ্ছে নাউন কি তাহলে কোনো কিছু নামকে আমরা নাউন বলে যে নাউন ইজ এ নেম what is name of equal name by the word and the person things or place makes that the noun তো বলতে কি কোন জায়গা কোন স্থান কোন ব্যক্তি
বস্তুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। ক্লিয়ার? জি আচ্ছা, এরপর হচ্ছে কি এবার এই স্যার এখন হচ্ছে আমরা তোমাদের হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ, হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ, এটা কোন ধরনের নাউন? এরপর হচ্ছে কি ফিগার আউট, হ্যাঁ, হাউ মেনি নাউন ইজ দ্য ভিডিও। এখানে কয়টা ভিডিও কাজ করছে? ভিডিও দেখতেছো না? এখানে কয়টা ভিডিও কাজ করতেছে দেখতে হবে। হ্যাঁ, দুইটা। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ, এটা কোন ধরনের নাউন? এরপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ, এটা কোন নাউন? হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম, আমরা দেখলাম নাউন সম্পর্কে। আশা করি তোমরা কি করতে পারছো? বুঝতে পারছো না? কারো কি কোনো সমস্যা আছে? না, তাহলে কারো কোনো সমস্যা নেই। তাহলে এখন তোমরা কি আগামী দিনের জন্য তোমাদের বাড়ির কাজটা কি করো? খাতায় লিখে নাও। হ্যাঁ, যে তোমার বাড়ির কাজটা কি হচ্ছে? মেক 5 সেন্টেন্স উইথ ফটো এন্ড ফাইন্ড আউট নাউন। যে তোমরা এখানে মাস্টার একটা শব্দ দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ, এই ছবিগুলো করে ছবিগুলো দেখে তোমরা কি করবা? 5 সেন্টেন্স বের করবা, লিখে নিয়ে আসবা খাতায়। আমরা কি করবো? তোমাদের ক্লাস সময় শ্রেণীকক্ষে আসার আগে কি করবো? সেগুলো আমাদের দেখবো এবং তোমরা বাড়িতে করছো কিনা। ঠিক আছে? তো আজকের ক্লাসে কি কোনো সমস্যা আছে? না, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।